আজকে হচ্ছে আমাদের মূলত ক্লাস নিয়ে theory না। জি। theory যে আছে ওটা একটু সাজাবো। সাজানোর পর ভিত্তিতে আমরা স্টেপ বাই স্টেপ ইস্যুগুলো বুঝবো যে আসলে কোনটা কি কাজ এই ইস্যুগুলো তাহলে আমরা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবো। তো দেখা যাচ্ছে। জি, দেখা যায়। আচ্ছা আমরা এখন যে অ্যাপসটা ইউজ করছি এটার নাম কি? বুঝি নাই। এখন আমরা যে অ্যাপসটার মধ্যে কাজ করতেছি এটার নাম কি? কালার থিওরি। না আমরা এখন যে অ্যাপসটা দিয়ে কাজ করতেছি এই যে আমাদের এই অ্যাপটা আছে না এটা এই অ্যাপটার নাম কি? অ্যাডোবি ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর। এবার হচ্ছে আমরা এখানে আমাদের আসল কাজ হচ্ছে কালার থিওরি। আমরা জানি যে একটা কালার হইলে 12টা কালার হয়। তো আমরা এবার 12টা কালারের মধ্যে এবার যদি আমরা এখানে করি যে আসলে কালার হইলে মধ্যে 12টা কালার থাকে। যেমন এখানে পাঁচটা হচ্ছে এগুলো হচ্ছে আমাদের প্রাইমারি এরপর হচ্ছে এগুলা আহ, তিনটে রেড ব্লু ইয়েলো এটা হচ্ছে কি আমাদের প্রাইমারি কালার। আর এরপর হচ্ছে এখানে যেমন কয়টা 6টা কালার যেমন পার্পল রেড অরেঞ্জ ইয়েলো গ্রিন ব্লু এগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি। এখানের মধ্যে আমাদের সেকেন্ডারি আছে আর প্রাইমারি আছে। এবং ফার্স্ট হচ্ছে কি এখানে যে আমাদের প্রাইমারি কালার আছে এগুলোকে মিক্সিং করা হবে সেকেন্ডারি কালার আর এগুলোকে মিক্সিং করা হবে টারশিয়ারি কালার। মানে হচ্ছে কালারে ওইলে বারবার কালার থাকে এগুলোকে আমরা বের করার জন্য আমরা কালার গুলোকে জয়েন করে করাই আমরা অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। এবার আমরা যদি ফার্স্ট আসি যেমন আমরা জানি যে কি আমাদের এখানে যে ফার্স্ট প্রাইমারি কালার যেমন হচ্ছে রেড হচ্ছে ব্লু হচ্ছে ইয়েলো। এবার আমরা আমরা যদি এই রেড ব্লু এবং ইয়েলো কালার গুলোকে আমরা অ্যাডজাস্ট করি তাহলে সেটার জন্য আমাদের ফার্স্ট কি করতে হবে? তাহলে এখানে ধরেন আমরা এই জিনিসটাকে অ্যাড করি সেটার জন্য হচ্ছে কি এই রেড ব্লু ইয়েলো। এবার আমরা যদি এখানে আহ, এখানে মিক্সিং যেমন রেড ইয়েলো মিক্সিং হওয়ার পরে দুইটা প্রাইমারি কালার যখন একসাথে মিক্স হচ্ছে তখন এটা হচ্ছে কি সেকেন্ডারি কালার অরেঞ্জ কালার। তারপরে এবার আমরা বুঝতে পারছি কি যে আমরা রেড এবং ইয়েলো অ্যাডজাস্ট করার পরে আমরা পাইছি অরেঞ্জ কালার। সেম পজিশন আমরা যদি এখানে রেড এবং ব্লু মিক্স করি তাহলে আমাদের দুইটা প্রাইমারি কালার মিক্স করার পর হচ্ছে সেকেন্ডারি কালার। তাহলে কি আমরা রেড এবং ব্লু মিক্স করে পাইছি পার্পল কালার। তারপরে আমরা যদি আবার এখান থেকে আসি যেমন আমরা ব্লু এবং ইয়েলো যখন মিক্স করছি তখন আমরা পাইছি গ্রিন কালার। তারা হচ্ছে কি আমরা দুইটা প্রাইমারি কালার যখন অ্যাডজাস্ট করবো তখন আমাদের কি হবে একটা সেকেন্ডারি কালার হবে। সেকেন্ডারি কালার কিভাবে হবে? দুইটা প্রাইমারি কালার যখন যখন এরপর আমরা এখানে বুঝতে পারছি ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের রেড ব্লু ইয়েলো এগুলো হচ্ছে কি আমাদের প্রাইমারি থেকে আমরা এই কালার গুলো মিক্স করছি যেমন আমরা ফার্স্ট মিক্স করছি কি রেড এবং ইয়েলো। তাহলে কি রেড এবং ইয়েলো করার পর আসছে কি অরেঞ্জ কালার। এরপর আবার আমরা এখানে করছি কি রেড এবং ব্লু। রেড এন্ড ব্লু যখন আমরা মিক্স করছি তখন আমরা পাইছি পার্পল কালার। এরপর আমরা যখন ব্লু এন্ড ইয়েলো পাইছি তখন আমরা পাইছি কি গ্রিন কালার। তাহলে কি আমরা এই প্রাইমারি কালার গুলোকে মিক্সিং করে আমরা বের করছি সেকেন্ডারি কালার। এবার আমরা আবার সেকেন্ডারি কালার গুলো যেমন এখানে হচ্ছে কি আমরা যদি এখানে দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি কি যেমন এখানে মিক্স করা হচ্ছে কি রেড এবং পার্পল তার হচ্ছে কি রেড পার্পল। এবার এখানে হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি আমরা তখন দেখছিলাম যে কি আমাদের এখানে দুইটা প্রাইমারি কালার অ্যাড করার পরে একটা সেকেন্ডারি হয়েছে। এবার আমরা করছি কি প্রাইমারি এবং সেকেন্ডারি কে অ্যাডজাস্ট করি তাহলে আমাদের টারশিয়ারি কালার হয়েছে। যেমন আমরা যদি এখানে দেখি আমাদের রেড এবং পার্পল এটা হচ্ছে কি আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি এই দুটা মিক্স করার পরে আমাদের হচ্ছে টারশিয়ারি যে কালারটা সেটা হচ্ছে রেড পার্পল। এরপর আমরা যদি আবার আসি যেমন সেকেন্ডারি আর প্রাইমারি সেকেন্ডারি হচ্ছে পার্পল আর প্রাইমারি হচ্ছে ব্লু। তাহলে আমরা সেকেন্ডারি এবং প্রাইমারি অ্যাড করে আমরা পেয়েছি টারশিয়ারি কালার। এরপরে আমরা যদি এখন এখানে আসি এখানে হচ্ছে আমাদের ব্লু এবং গ্রিন। ব্লু এবং গ্রিন ইউজ করার পরে এখানে কি আসছে
আমরা ব্লু এবং গ্রিন ইউজ করার পরে ব্লু গ্রিন পাইছি টারশিয়ারি কালার মানে প্রাইমারি এবং সেকেন্ডারি। সেম আমরা যখন গ্রিন এবং ইয়েলো ইউজ করছি তখন আমরা টারশিয়ারি কালার পাইছি ইয়েলো গ্রিন মানে ইয়েলো গ্রিন যে একটা এটা হচ্ছে দুইটা কালার কম্বিনেশন মানে এটা কিন্তু কি ইয়েলো গ্রিন মানে যেমন এটা হচ্ছে কি পুরো ডিরেক্টলি গ্রিন এটা হচ্ছে ডিরেক্টলি ইয়েলো। তাহলে এবার আমরা কি পাইছি ইয়েলো গ্রিন। তারপর আমরা যদি এখানে অরেঞ্জ এবং ইয়েলোটাকে মিক্স করি তাহলে আমাদের কি হচ্ছে ইয়েলো ইয়েলো এন্ড অরেঞ্জ হচ্ছে কি টারশিয়ারি কালার। আচ্ছা এগুলো হচ্ছে আমাদের এই তিনটা অপশন। ফার্স্ট হচ্ছে কি প্রাইমারি কালার পাইছি প্রাইমারি কালারকে মিক্সিং করে আমরা পাইছি সেকেন্ডারি কালার সেকেন্ডারি কালারকে মিক্স করে আমরা পাইছি আমাদের টারশিয়ারি কালার। তাহলে আমরা এবার জানি যে একটা কালার হলে কয়টা কালার থাকে। একটা কালার হইলে কয়টা কালার থাকে 12টা কালার থাকে। একটা কালার হইলে থাকে 12টা কালার। যেমন আমরা যদি একটা কালার হইলে জানি আমরা জানি যে কি 12টা কালার থাকে। বারো। আপো এবার একটা কালার হইলে থাকে 12টা কালার 12টা কালার থেকে এবার আমরা পাস পাইছি কয়টা তিনটা কালার। জি জি পরে আমরা এখানে তিনটা কালারকে মিক্সিং করে পাইছি কয়টা 6টা কালার। এরপর আমরা এই 6টা কালারকে মিক্সিং করে আমরা পাইছি কয়টা 12টা কালার। এবার আমরা যদি এখানে আমরা যোগ করি তাহলে পাঁচ হচ্ছে কয়টা 1 2 3 তারপর হচ্ছে কত 1 2 3 4 5 6 তাহলে 6টা। এরপরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 তাহলে এর মানে কি আমরা এই 12টা কালারকে পাইছি। বুঝতে পারছেন? আচ্ছা তো এবার আমরা কি আমাদের যোগফলটাকে আমরা পাইছি যে আমাদের একটা কালার হইলে 12টা কালার থাকে 12টা কালার আমরা কিভাবে নিয়ে আসছি। আর আমরা জানি যে রংধনুর 7টা রং থাকে তাই না। রংধনুর যখন 7টা রং থাকে তার এবার 7টা থেকে আমরা যদি এখন পাইছি 12টা কালার এগুলো আরো কালার হবে। সেই কালারের জন্য এবার কি আমরা যদি এখানে আসি এখানে যদি হিউ স্যাচুরেশন ভ্যালু তো আমরা যদি এখানে আসি হিউ হচ্ছে হিউ মানে আমরা তাহলে হিউ এবং কালার এই দুটো কিন্তু একই কথা। মানে আমরা কালারটা জানি কি সাধারণ মানুষের ভাষায় আর আমরা একদম ডিফারেন্সিয়েট আমরা জানি হিউ। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে যে আপনার কালার এবং হিউর মধ্যে ডিফারেন্সটা কি বলবেন আপনি কি বলবেন। তখন আপনার অ্যান্সারটা আসবে যে কালার এবং হিউ একই জিনিস। আর স্যাচুরেশনটা হচ্ছে কি যেমন এই রেড কালারটা এই রেড কালারটা কিন্তু স্যাচুরেটেড আস্তে আস্তে কিন্তু কালারগুলো কমছে কমছে না যেমন সব থেকে গাঢ় রেড তারপর হচ্ছে হালকা একটু অপাসিটি কমানোর পরে হালকা একটু হয়েছে তারপর আমরা আরেকটু অপাসিটি কমাচ্ছি তখন আমাদের আরেকটা আরেকটু কমছে শেষ পজিশনে আমরা কমাইতে কমাইতে আমরা কিন্তু এই জায়গায় নিয়ে আসছি। আর বেলু হচ্ছে কি বেলু হচ্ছে এটা হচ্ছে না আমাদের কি আমাদের লাইট কালার মানে যে কোনো একটা কালারের লাইট কালারটা হচ্ছে এটা স্যাচুরেশন আর বেলুটা হচ্ছে কি এটাকে ডার্ক কালার। এবার আমরা যদি লজিক্যালি একটা বিষয় বুঝি আমরা যদি এখানে একটা রেড কালার দিই এটা হচ্ছে আমাদের রেড কালার। এই রেড কালারটার মধ্যে এবার আমরা যদি এখানে কালার আমরা আমাদের কালার ফ্রেম আছে এবার আমরা এই যে এইদিকে যাচ্ছি এটা কি বলেন তো। এই যে আমরা এটা হচ্ছে কি একবার গাঢ় রেড এখান থেকে আমরা ঠিক যত এদিকে যাবো এটা কি বলবো এটাকে আমরা বলবো কালার। এটা এটাকে আমরা বলবো স্যাচুরেশন। এটাকে যখন আমরা রেড কালার থেকে একবারে একটু গাঢ়র দিকে আসবো যত ডার্ক হবে তখন এটাকে আমরা বলবো কালারের বেলু। তাহলে এবার আমরা বিষয়টা বুঝতে পারছি যে একটা কালারের বেলুগুলো যেমন আমরা এই বেলুগুলো যদি একটু অ্যাডজাস্ট করি ধরেন আমরা এখান থেকে কয়টা প্যালেট যদি আমরা এখানে দিতে পারি এটা হচ্ছে আমাদের একটা কালার এখানে 1 2 3 4 5 এবার এটা হচ্ছে আমাদের গাঢ় যে রেড ধরেন এটা হচ্ছে আমাদের তারপর এটা হচ্ছে আমাদের এটা যে কালারটা এটা হচ্ছে আমাদের এর থেকে আরেকটু হালকা এটা হচ্ছে আমাদের আরেকটু হালকা আর এটা হচ্ছে আমাদের আরেকটা একবার হালকা। এবার এবার আমরা যদি এই বিষয়টা বুঝি যেমন আমরা রেডটাকে যদি ধরেন এখানে copy করে এবার এটাকে যদি আমরা একটু এদিকে নিয়ে আসি বা আমরা কি কালার কি পাইছি যে আসলে আমরা কিভাবে আমাদের কালার গুলোকে অ্যাডজাস্ট করবো সে যদি স্যাচুরেশন বলে ওটাকে আমরা কিভাবে অ্যাডজাস্ট করবো।
আমরা কি এই প্যালেটটা সম্পর্কে বুঝতে পারছি যে এই প্যালেটটা ঠিক কিভাবে কাজ করে? এটা হচ্ছে কি মানে আমরা যখন স্যাচুরেশনটা কমাবো আমাদের এটা হচ্ছে কি গাঢ় রেট, এটা হচ্ছে আমাদের একবারে গাঢ় রেট। ওকে, গাঢ় রেট থেকে এবার আমরা কি করবো, এটা স্যাচুরেশন যখন কমাবো এখান থেকে এসে আমরা যত এদিকে আনবো তত আমাদের এটাকে বলবো স্যাচুরেশন, কারণ আমরা এটাকে যখন মুভ করাচ্ছি আমাদের এখানে কিন্তু আমরা যদি এখানে আসি আমাদের এখানে কিন্তু প্রতিটা স্টেপ কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? প্রতিটা স্টেপ এই যে স্টেপগুলো এগুলো চেঞ্জ হচ্ছে, তো এটার জন্য আমরা কি করবো, আমরা যদি না আসছে দেখছেন চেঞ্জ হচ্ছে না, এদিক দিয়ে কালার কোডটা চেঞ্জ হচ্ছে, তাহলে এবার আমরা কি বুঝবো যে আমরা রেড কালারের মধ্যে কিন্তু অনেকগুলো কালার কোড আছে, আমরা রেড ঠিক যত নিচে নামাবো তত কিন্তু আমাদের কালার কোড গুলা স্টেপ বাই স্টেপ চেঞ্জ হবে। আচ্ছা, এবার আমরা যখন সেম জিনিসটাকে আমরা ইয়ে করবো, যেমন এই যদি আমি এটাকে ইয়ে করি, এটাকে ধরেন কেটে দিলাম, দিয়ে আমাদের সবগুলোকে কপি করে আমরা এখানে নিয়ে আসলাম, আসার পরে এবার হচ্ছে আমাদের কালারের ভ্যালুটা ইয়ে করবো, এটা হচ্ছে আমাদের রেড কালার, তারপর হচ্ছে আমরা এটা কালার যদি চেঞ্জ করি, তাহলে আমরা এখান থেকে সেকেন্ড কালারটা দিলাম, তারপর এখান থেকে আমরা আরেকটু দিলাম, আরেকটু দিলাম, ওকে, আরেকটু দিলাম। এবার আমরা বুঝতে পারছি যে আমাদের কালারের ভ্যালুটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের এক্সাক্ট যে একটা রেড কালার সেটা, আর এটা হচ্ছে কি আমাদের রেডটা যখন ডার্কের দিকে যাবে, এবার এটা বোঝার সুবিধার্থে আমরা এখানে একটা শেপ নিয়ে আসলাম, আসার পরে এবার আমরা আমাদের কালার যে কালার প্লেটটা আছে এখানে ক্লিক করবো, করার পরে এবার আমরা ঠিক যত নিচের দিকে আনবো আসলে ডার্ক হচ্ছে না এটা, আমরা এটাকে যদি আর একটু ডার্ক করতেছি তাহলে আমরা কি আর কি নিচে আনবো, আর কি মনে হচ্ছে আমাদের কি ডার্ক কি আস্তে আস্তে বাড়তেছে? তাহলে এবার আমরা কি মনে করবো, আমরা এটা মনে করতে হবে যে এটা হচ্ছে হিউ, হিউ আর কালার হচ্ছে একই কথা, আর আমরা স্যাচুরেশন যে বিষয়টা বুঝবো সেটা হচ্ছে আমাদের এই যে স্যাচুরেশনটা হচ্ছে কি আমরা এখান থেকে রেড কালার বা এটা ইয়েলো হতে পারে বা এটা গ্রিন হতে পারে, এখন ধরেন আমরা এটাকে ধরেন এখান থেকে ইয়েলো কালারটা দিলাম, ইয়েলো দেওয়ার পরে এই যে এই সবগুলোকে আমরা ফার্স্ট হচ্ছে কি ইয়েলো কালারটা বানিয়ে ফেললাম, সবগুলো ইয়েলো কালার। এবার এখান থেকে আমরা কি করবো, এটাকে একটু এদিকে নিয়ে আসবো, তাহলে কিন্তু ভিডিও সংক্ষিপ্ত হবে। এরপরে আমরা যদি এটাকে আবার ক্রিয়েট করি, এটাকে এখানে একটু বরাবর নিয়ে আসলাম, তাহলে এটা থেকে আরো হালকা হলো, এটা থেকে আমরা যদি আরো এদিকে নিয়ে আসি, ধরেন আমরা এই বরাবর একটা আরেকটু হালকা হলো, এরপর এটা থেকে যদি আমরা এটাকে আরেকটু এদিকে নিয়ে আসি, তাহলে কি আমাদের এটা আরেকটু adjust হবে। এবার আমরা কি বুঝতে পারছি যে আমাদের ইয়েলো কালারটার মধ্যে স্যাচুরেশনটা কিভাবে হয়েছে? এবার যদি আমরা ইউরোটাকে আমরা যদি ভ্যালু আমাদের ভ্যালুটাকে কালার করতে চাই, সেটার জন্য আমরা কি করব, আমাদের ইউরোতে যাব, যাওয়ার পরে এবার আমরা ধরেন সেকেন্ড যে কালারটা আমাদের এখান থেকে সেকেন্ড কালারটা এটাকে আমরা একটু হালকা এই জায়গাটা কালকে ডার্ক আনবো, এরপর এটাকে আমরা আরেকটু ডার্ক আনবো, ওকে, এটাকে আমরা আরেকটু ডার্ক আনবো, এবার নিচে যেটা আছে এটাকে আমরা একবারে মানে আমাদের ইয়েলো ডার্ক যেটা আছে এটাকে আমরা একবারে করে দেব। এবার আমরা কি বুঝতে পারছি যে আমাদের ইয়েলো কালারটা কিভাবে অ্যাসোসিয়েশনে কাজ করছে? এবার কি আমরা কালার এবং স্যাচুরেশন এবং ভ্যালু এই সম্পর্কে আমরা বুঝতে পারছি? আচ্ছা গেল, এবার এটা হচ্ছে আমাদের এই কালার এন্ড স্যাচুরেশন সম্পর্কে আমরা বুঝতে পারছি। এটা এই যে এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি এটা হচ্ছে হাই স্যাচুরেশন, এটা হচ্ছে ডিস্যাচুরেশন, আর এটা হচ্ছে লাইট মিডটোন ডার্ক, মানে কি আমরা যখন এই কালারগুলোকে ভাগ করছি, আমরা যদি এই জিনিসটাকে এখানে নিয়ে আসি, এবার আমরা যখন এই কালারগুলোকে ইয়ে করছি, এবার এটা হচ্ছে কি আমরা ফার্স্ট এটা হচ্ছে হাই স্যাচুরেশন, এটা হচ্ছে কি মানে সবথেকে বেস্ট যে কালারটা আমাদের একবার গাঢ় যে কালারটা, আর এটা হচ্ছে কি ডিস্যাচুরেশন, মানে এটা হচ্ছে একবার সবথেকে ডার্ক যে কালারটা, এটা হচ্ছে আমাদের ডিস্যাচুরেশন। এরপর এখানে যেটা আছে এখানে হচ্ছে কি বেলুন, বেলুনের মধ্যে আমাদের এটা হচ্ছে আমাদের লাইট কালার, আর এটা হচ্ছে কি আমাদের একবারে ডার্ক, মানে হচ্ছে কি আমরা যেখানে একটা প্রোডাক্ট কিনতে গেলে আমরা লাইট এবং ডার্ক এই দুটো অপশন সম্পর্কে অবগত হই না, সেম এটা হচ্ছে আমাদের এই বিষয়গুলো। যেমন আমি আপনাকে যখন ক্লাস করাচ্ছি এখান থেকে কিন্তু আপনি 30% বুঝবেন, 70% কিন্তু আমরা পরবর্তী প্র্যাকটিসে বুঝবেন, আর এখন আপনার থেকে মনে হবে যে আসলে আমি কি বলতেছি এটা তো মাথাটা ফুটে যাচ্ছে, কিন্তু এটা যখন স্টেপ বাই স্টেপ আপনি প্র্যাকটিস করতে থাকবেন তখন এই বিষয়গুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। কারণ আমি আপনার বোঝার সুবিধার্থে কিন্তু আমি কালারের জন্য কতগুলো জিনিস কিন্তু আমি অ্যাডজাস্ট করে দিয়েছি, কারণ আমার মেইন ফোকাস হচ্ছে কি কালার সম্পর্কে আপনাকে অবগত হতে হবে, আপনাকে কাজ করতে হবে।
কারণ এই জিনিসগুলো কিন্তু আমরা প্রফেশনাল লেভেল যারা কাজ করে, মানে যারা মোটামুটি ফার্স্ট গ্রাফিক্স থেকে অ্যাডভান্স গ্রাফিক্সে কাজ করে, আমরা কিন্তু তাদেরকে এই বিষয়গুলো দিই। আমি আপনাকে এই বিষয়গুলো দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যেন আপনি ভালোভাবে কাজগুলো শিখতে পারেন। কারণ আপনার কাজ শিখার পরে যদি আপনি কাজটাকে কাজে না লাগাইতে পারেন, এটা কিন্তু কোনো মূল্য থাকে না। আর যদি আপনি কাজ শিখার পরবর্তী কাজটাকে কাজে লাগাইতে পারেন, সেগুলো একটা মূল্য থাকে। এই জন্য আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা করবো, প্লাস হচ্ছে আপনি আপনার জায়গা থেকে কিন্তু কি আপনার প্রচেষ্টাগুলো কিন্তু করে যেতে হবে। আর আপনি যদি যে বেস্ট প্র্যাকটিসটা না করেন, বেশি কিন্তু ঠকে যাবেন আপনি, আমি কিন্তু ঠকবো না। আর আমার কাজ হচ্ছে কি আপনার কাজ দেখাই দাও, কাজ দেখার পরে আমার কাজ শেষ। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমাদের যখন যেমন লাইট, মিড টোন বা ডার্ক এই বিষয় সম্পর্কে আমরা বুঝতে পারছি। এবার আসছে কি আমরা আমাদের পোশাক পরিচ্ছদ যে বিষয়টা থাকে, ওই বিষয়ে কিন্তু আমরা কিছু কালারকে গরম মনে করি, আর কিছু কালারকে কিন্তু আমরা ঠান্ডা মনে করি। যেমন আমরা হোয়াইট কালার বা পেস্ট কালার, এই কালার গুলো কিন্তু আমরা মনে করি যে গায়ে দিলে একটা আমাদের ঠান্ডা লাগবে বা ঠান্ডা একটা ফিলিংস হবে। কিন্তু এই যে ব্ল্যাক, রেড বা গ্রিন, এই বিষয়গুলো কিন্তু মোটামুটি গরম হয়। যেমন ব্ল্যাক কালারটা হচ্ছে সব থেকে গরম, যেটা রোদের মধ্যে আপনার সব থেকে গরম বেশি লাগে। সেম আপনি যখন কালারে কাজ করতে যাবেন, এখানের মধ্যে আপনার যেমন কি একটা আছে ওয়ার্ম, একটা হচ্ছে কুল। ওয়ার্মটা হচ্ছে কি মানে গরম, যে মানে হট যে কালারটা, আর কুলটা হচ্ছে ঠান্ডা কালার। এবার আমরা দেখতেছি এখানে কি যেমন গ্রিন, ব্লু, পার্পল, এটা হচ্ছে কি কুল কালার, যেটা ঠান্ডা কালার। আর রেড, তারপর হচ্ছে অরেঞ্জ, ইয়েলো, এগুলো হচ্ছে ওয়ার্ম কালার। ওয়ার্ম কালার হচ্ছে যে কি গরম কালার, যে হট বা গরম যে কালারটা থাকে। আচ্ছা, এবার বলুন তো কুল কালার কি? কুল কালার কোনটা কোনটা? মানে আমরা কুল কালার কোনটাকে বুঝি? ফুড কালার। জি, ফুড কালার। হ্যাঁ, কুল কালার হচ্ছে গ্রিন, ব্লু, পার্পল। আর ওয়ার্ম বা হট যদি আমরা বুঝি, হট কালারটা হচ্ছে রেড, অরেঞ্জ, ইয়েলো। এই তিনটা হচ্ছে আমাদের। যেমন এখানে অলরেডি কালার প্লেটে কিন্তু দেখা যাচ্ছে কি যে এই পাশের এগুলো হচ্ছে ফুল কালার। দেখছেন, আমরা কিন্তু অলরেডি দেখতেছি যেগুলো একটু হালকা গ্রিন বা আদার্স টাইপের যেগুলো, এগুলো হচ্ছে ফুল কালার। আচ্ছা, এখানে যেমন শেড, টোন, টিন্টস, আমরা এই বিষয়গুলো বুঝবো কেমনে? যেমন মেয়েদের একটা বিষয় থাকে, তারা যখন মেকআপ করে তখন তারা তাদের বডি টিউর সাথে অ্যাডজাস্ট করে কিন্তু বিভিন্ন ধরনের ইয়ে লাগায়। যেমন ফেসের সাথে একটা টোন থাকে যেটা অ্যাডজাস্ট করে নেয়, তারপর হচ্ছে আপনার হাতের সাথে বা পায়ের সাথে কিন্তু টোন কিন্তু ইউজ করে থাকে তাদের এই বডি টিউন অনুযায়ী তারা কিন্তু মেকআপ গুলা করে। সেম পজিশন, এটা কালার আমরা যখন একটা ডিজাইন করতে যাব তখন আমাদের কিন্তু সেম এরকম। যেমন এখানে যে পার্পল কালারটা আছে, এটা আমরা একটু আগে দেখাচ্ছি কি যে এই ডার্ক কালারটা, এটার সাথে যখন আমরা ডার্ক কালারটা ইউজ করবো, ডার্ক কালারটা ইউজ করলে কিন্তু কি তখন আমাদের অটোমেটিক এগুলো আসলে ডার্ক হয়ে যাবে। আর এটার সাথে যখন আমরা একটু আহ, মানে এই কালারটা যেমন কালারটার নামটা তো আমি বলছি, একটু সাই কালার বা যেটাই বলি, এই কালারটা যখন আমরা অ্যাড করব তখন বিষয় হবে কি আমাদের কালারগুলো এখানে কিন্তু ডার্ক অনেকটা বেশি। এখানে ডার্ক কি এত বেশি? আর এখানে যদি আসি, এখানে কি এখানে এখান থেকে কি ডার্ক এখানে বেশি নাকি এখানে বেশি? আমরা যদি এই দুইটার কম্পেয়ার করি, বুঝলি? মাঝখানেরটাতে বেশি। আচ্ছা, তাহলে কি এবার আমরা এটা বুঝতে পারছি আমাদের যে পার্পল কালারটা, এটার সাথে যদি আমরা হোয়াইটটাকে মিক্স করি, তাহলে আমাদের কি হবে জিনিস শেষে? তাহলে আমাদের এগুলো লাইট কালার থাকবে। আর যদি আমরা একটু সাই কালারের মধ্যে ইউজ করি, তাহলে আমাদের এগুলো হালকা একটু ডার্ক থাকবে। যখন আমরা এটাকে ফুল ব্ল্যাক ইউজ করবো তখন এটা কি হবে? আমাদের এটা কিন্তু ফুল ডার্ক হয়ে যাবে। আমাদের স্টেপ স্টেপ যত যাবো তত আমাদের ডার্ক হতে থাকবে। আচ্ছা, তো এই কালারটার জন্য অলরেডি আমরা এখানে কিন্তু কালার প্লেট গুলো দেখতেছি। যেমন আমরা এখানে এই জিনিসটা থেকে বুঝতে পারবো যে আমাদের একটা কালারের মধ্যে কিন্তু কি অনেকগুলো কালার থাকে। যেমন আমরা যদি এখানে আসি, যেমন আমরা এখানে এখান থেকে যেমন অরেঞ্জ কালারটা আসলাম আমরা, অরেঞ্জ, এই অরেঞ্জটার মধ্যে আমরা যদি যাই, যেমন অরেঞ্জ এখানে একটা কালার, এখান থেকে আরেকটু এদিকে আসবো এখানে একটা কালার, এখান থেকে যখন আমরা এটা আরেকটু নিয়ে আসবো এখানে একটা কালার, এভাবে স্টেপ বাই স্টেপ থেকে আমরা যতটুকু নিয়ে আসবো তত কিন্তু আমাদের কালার গুলো চেঞ্জ হচ্ছে। কারণ আমরা এখানে দেখতেছি কি যে আমাদের এই কালারটা ফার্স্ট হচ্ছে একবারে গাঢ়, তারপর হালকা কমছে কমতে 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 দিন শেষে একবারে আমরা লাইট কালারের মধ্যে চলে আসছে, তাই না? এবার এখানে যে কালার গুলো, এখানে আপনি এখানে কি বুঝতেছেন যে প্রমুখের যে কালার, টোন কালার গুলো যদি আমরা এখানে আসি, আমরা এখানে আরো ক্লিয়ার হতে পারবো। যেমন আমরা যদি এই যে বাসাটার যে একটা রং করা হয়েছে, এখানে কিন্তু এখানে সবগুলো কি পার্পল কালার?
আমরা যদি আচ্ছা আমরা যদি এই বিষয়টা ধরি, ধরেন আমাদের এখানে যেমন এখান থেকে তারপরে তারপর হচ্ছে এখানে বা এখানে এখানে যে বিষয়গুলো যেমন এখানে আমার লম্বা করে যে বিষয়গুলো এই তারপর হচ্ছে এখানে যে বিষয়টা থাকে এগুলো কি সবগুলোকে পার্পল কালার? এগুলো কি পার্পল কালার যে আমরা যেগুলো দেখতেছি এখন? জি। আচ্ছা এখানে এখানে কিন্তু পার্পল কালার হলো, এখানে কিন্তু অলরেডি একটা জিনিস আছে এই ম্যাজিকটা দেখেন, এই দেখছেন এখানে কিন্তু কালার গুলো আমরা ডার্কের দিকে নিয়েছি না, ফার্স্ট হচ্ছে পার্পল কালার, এটা ডার্কে দিয়ে গেছে সেম পজিশন। এবার এই জায়গায় আমরা যদি যে এটা কিন্তু ফুল ফুল পার্পল, এটা কিন্তু উপর দিয়ে গেছে একটু ডার্ক হয়ে গেছে, তারপর এখানে আসছে এটা একটু গাঢ় ডার্ক হয়েছে, এখানে আসছে একটা হালকা, এটা থেকে এটা হালকা একটু লাইট কালার। এবার বলেন এই কালারটা এটা তো একই কালার করা হয়েছে, একটা বাসায় তো আর ধরেন এই সেম এক জায়গা তো দুইটা তিনটা কালার তো হবে না একই কালার নাকি? এটা কেন হচ্ছে বলেন? কালারটা কেন মানে ডার্ক হয়েছে এটা? এটা হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের বাসায় লাইটিং এর কিছু বিষয় থাকে। আমরা যখন আমাদের বাজারের, এটা হচ্ছে আমাদের একটা বাসা, আমরা বাসার এখানে যদি একটা লাইট লাগাই তাহলে কি একটা বিষয় কি হবে, আমরা কিন্তু এই পাশটা একটু ভালো ফোকাস পাবো, লাইটিং নিচে যে বিষয়গুলো এখানে কিন্তু আমরা এত ভালো ফোকাস পাবো না। আমরা যখন একটা ছবি তুলতেছি তখন সূর্য যদি আমাদের বিপরীত পাশে থাকে তখন ছবিটা কেমন হয়? ধর আমি একটা সেলফি তুলতে গেছি, সূর্য হচ্ছে আমার সামনের সাইডে, তখন সেলফিটা কি ভালো উঠবে নাকি সূর্য যখন আমার পিছনে থাকবে তখন সেলফিটা ভালো উঠবে? জি, কোথায় হলে ভালো উঠবে? যদি সূর্যটা আমাদের ধরেন আমরা যে বরাবর দাঁড়িয়ে সেটা থেকে সামনে যদি থাকে তাহলে আমাদের ফেস কালারটা সুন্দর আসবে, যদি আমাদের পিছনে থাকে তাহলে কিন্তু আমাদের ফেস কালার গুলো ওইভাবে গোলমিস থাকবে। এই জন্য একটা ঘরে যখন আমরা কালার করবো সেটার মধ্যে বিভিন্ন ধরনের লাইটিং এর ইফেক্টের কারণে কিন্তু কালার গুলা ডার্ক এবং লাইটের মধ্যে রূপান্তরিত হবে। যেমন এখানে যে আমরা সিঙ্গেল পাত গুলো দেখতেছি এগুলো কিন্তু অনেক লাইট দেখাচ্ছে, এই কর্নার গুলো যদি আমরা দেখি এগুলো কিন্তু অনেক ডার্ক দেখাচ্ছে। তাহলে এবার আমরা কি বিষয় বুঝতে পারছি যে কালার টিমটা আসলে কিভাবে কাজ করে? আচ্ছা এখানে আমরা যদি এখানে কালার গুলো দেখি, এখানে একটা দাও আর যেমন এখানে আছে কি, এখানে কিন্তু অলরেডি দেখাইছে কি কি হলো পার্পল, তারপর হচ্ছে কি ব্লু, অরেঞ্জ, গ্রিন, রেড, স্টেপ বাই স্টেপ কিন্তু কালারগুলো এভাবে দেখা হয়েছে। এবার আমরা কি এখানে এই যে প্রমাণটাকে এখানে পাচ্ছি? কালারটা কারণ একটা বিষয় হচ্ছে কি ইউর সাথে পার্পলটা অ্যাডজাস্ট করা যায়, আমরা যখন একটা ডিজাইন করব তখন ইউলো এবং পার্পল এই দুটাকে আমরা অ্যাডজাস্ট করে আমরা এই করতে একটা ডিজাইন করতে পারবো। আমরা যদি সে গ্রিন এবং রেড এটা দিয়ে একটা ডিজাইন করতে পারি, অরেঞ্জ বা ব্লু আমরা এটার সাথে এটা কাজ করতে পারি সেম। এই কালারগুলো হচ্ছে কি এই জিনিসটা আমরা মাথায় রাখতে হবে আমরা যখন একটা কালার করবো। যেমন আমরা যদি বাংলাদেশে একটা ডিজাইন দেখি, ওই ডিজাইনের মধ্যে আমরা দেখি যে অনেকগুলো কালার থাকে, তারা অনেকগুলো কালার দিয়ে তারা একটা ডিজাইন করে, কিন্তু আমরা যদি ইন্টারন্যাশনাল কোনো ডিজাইন দেখি তারা কিন্তু একটা কালারের মধ্যে, যেমন আমরা যদি এখানে গুগলে সার্চ করি, এখানে বিজনেস কার্ড সার্চ করি, বিজনেস কার্ড, এবার আমরা এখান থেকে যদি আসি এখানে কিন্তু কি এই যে একটা বিজনেস কার্ড, এখানে কয়টা কালার দেখতেছেন? তিনটা কালার। এখানে দুইটা কালারই, এই কালারটা লাইট কালার হচ্ছে এটা, আর এটা হচ্ছে ডার্ক, বুঝতে পারছি? আমাদের জলদি দেখি দেখতে হবে। এই যে কালারটা এটা হচ্ছে কিন্তু আমাদের মেইন কালার, এই কালারটা থেকে এটাকে ডার্ক করা হয়েছে আর এটা হচ্ছে কিন্তু লাইট কালার। তাহলে আমরা বুঝতে পারছি কি যে আমাদের একটা কালারের মধ্যে কিন্তু অলরেডি এখানে দুই হয়েছে, আর এই যে জিনিসটা এটা কিন্তু অপাসিটি কমাই একবারে, এটা যে যেটা আমরা এখান থেকে বুঝতে পারছি এই আমাদের সেসেশন। তাহলে এবার আমরা কি যখন একটা ডিজাইন করতে যাবে সেটা কার্ড হতে পারে, ওয়্যার হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, বা যে কোনো একটা ডিজাইন বা সেটা আমাদের ব্র্যান্ডারি ডিজাইন হতে পারে, তাহলে কি আমরা ডিজাইন গুলোকে এমন ভাবে ম্যাচ করাতে হবে যেন আমাদের ডিজাইন সুন্দর লাগে। যেমন এখানে আমরা কিন্তু
যদি কালার তৈরি করেন, এখানে আমরা একটা কালারে ধরছি আর একটা হচ্ছে হোয়াইট কালার, তাহলে দুইটা কালারে কিন্তু একটা কাজ শেষ। আমরা যদি এবার সেম জায়গায় আমরা সার্চ করি যে বাংলাদেশি বিজনেস কার্ড, বাংলাদেশি বিজনেস কার্ড, আমরা যদি বেশিক যে একটা ডিজাইন আসি, এখানে দেখেন তো একটা ডিজাইনের মধ্যে কয়টা কালার ইউজ করা হয়েছে। এরপর আমরা যদি এখান থেকে আরেকটা ডিজাইন আসি, যেমন এখানে কয়টা কালার ইউজ করা হয়েছে, এখানে কিন্তু সলিড কালার ইউজ করা হয়েছে মোটামুটি তিনটা, চারটা কালার, চারটা কালার গ্রিন, অরেঞ্জ, তারপর হচ্ছে আমরা যেমন দেখছি মধ্যে রেড, তাহলে হচ্ছে এক দুই তিন, হোয়াইট কালার একটা চারটা, এটা একটা পাঁচটা, মানে একটা ডিজাইনে তারা ইউজ করছে কয়টা, পাঁচটা কালার। আর এই বিজনেস কার্ডটা দেখতে আমরা এখানে কি দেখতেছি, এখানে কয়টা কালার, মানে একটা কালার, এখানে দুইটা আছে, একটা হোয়াইট কালার একটা গ্রিন ওই কালার। একটা তো এবার আমরা মানে বাংলাদেশি এবং বিদেশি মধ্যে ডিফারেন্সটা কি বুঝছি, যে বাংলাদেশি একটা বিজনেস কার্ডের পাঁচটা কালার, আর ইন্টারন্যাশনালি একটা বিজনেস কার্ডের দুইটা কালার, একটা হোয়াইট এন্ড হচ্ছে গ্রে, মানে তারা যখন সিম্পলি মধ্যে কাজ করা হয়। তাহলে আমরা আমাদের যে কাজগুলো করবো, আমরা আমাদের জায়গা থেকে ট্রাই করবো যত কম কালারের মধ্যে যত সুন্দর ফুটে ওঠা যায়। কারণ সিম্পলের মধ্যে কিন্তু জিনিসগুলো সুন্দর। আপনি একটা জামা যখন পছন্দ করবেন, আপনি ট্রাই করবেন যে সিম্পলি কালার, যেকোনো একটা কারণে। এখন আপনি কি এমন কোনো জামা পছন্দ করবেন যে জামার মধ্যে রেড, গ্রিন, ব্লু বা ইয়েলো, পাঁচটা কালার থাকবে আপনার জামার মধ্যে, ওইটা আপনার পছন্দ হবে কখনো? না। হ্যাঁ, ওটা একটা জোকার কালার হয়েছে। তো এই জন্য আমরা আমাদের জায়গা থেকে বেস্ট ট্রাই অলওয়েজ করবো যে আমাদের যে কালার যে একটা কম্বিনেশন বা যে কালার একটা ডিজাইন করতে গেলে আসলে কি জিনিসটা দরকার। কালকে হয়তো এই বিষয়ে আমরা আলোচনা করছি যে আসলে আমরা যখন একটা ডিজাইন করবো, তখন আমরা আমাদের বয়সের যে একটা ডিস্টেন্স সেটা আমরা অবশ্যই রাখবো। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যখন একটা বাচ্চার জন্য ডিজাইন করবো, সে যদি প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, তাহলে তার জন্য আমরা মিনিমাম 6 থেকে 7টা কালার ইয়ে করবো। যেমন আমরা যদি স্কুল ফ্লাইট ডিজাইন সার্চ করি, স্কুল ফ্লাইট, স্কুল ফ্লাইট, স্কুলে যারা পড়ে, এবার আমরা যদি এই ফ্লাইটটাকে দেখি, এই ফ্লাইটের মধ্যে অনেকগুলো কালার আছে না, এই কালারগুলো কিন্তু কি সব হচ্ছে রং চেঞ্জ কালার। আপনি দেখেন এখানে রেড কালার একটু হালকা রেড, বা এখানে যে একটা কালার, এটা হচ্ছে একটু গ্রিন টাইপসের দিকে, এটা হচ্ছে একটু ইয়েলো টাইপসের। তো এবার এখানে হচ্ছে একটু যে ডার্ক যেটা ব্লু সেটা। এবার আমরা দিন শেষে বুঝতে পারলাম যে কি, যে আমাদের একটা এই ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার। এবার আমরা যদি সেম একটা বিজনেস প্লাস ইউজ করি, এবারে আমরা সার্চ করব যে বিজনেস প্লাস, এবার আমরা এখান থেকে যদি আমরা একটা বিজনেস প্লাস, যেমন এই একটা ডিজাইন, এবার এই দুটো ডিজাইনের মধ্যে আমরা তফাৎ কি বুঝছি, ঠিক আছে, বেশি কালার আর যে লোগো যেটা ওটা। এখানে কিন্তু আমাদের দুইটা কালারে পুরো ডিজাইন শেষ করে দিচ্ছি। এখানে আপনি চিন্তা করেন, যেমন এই একটা শেপের মধ্যে হচ্ছে অরেঞ্জ কালার, এটা হচ্ছে একটু একটু ব্ল্যাক কালার পেয়েছে, এটা এটা কিন্তু ব্ল্যাক না, এটা হচ্ছে মোটামুটি আমাদের ব্লু কালার। ম্যাট ব্ল্যাক, ম্যাট ব্ল্যাক বা আদার্স এরকম একটা কালার। এবার আমরা এটা কি বুঝতে পারছি, যখন আমাদের একটা বিজনেস প্ল্যান হচ্ছে, তখন এটা কি আমরা সিম্পলির মধ্যে মানে আমাদের বিজনেস প্ল্যানটাকে দেখবো মোটামুটি 30 বা 25 থেকে মোটামুটি 40 মাসের ইউজ করবো। আর 50 বছর একজন মানুষের প্রায় একটা দিনে পড়ানোর সময় নেই, ওনার ওই ধৈর্যটা নেই। ধরেন এখন আমি যদি আপনাকে একটা প্লয়ার দিই, আপনি যদি এটা পড়া ট্রাই করেন যে সেটা কি বা এটা দেখবেন, কারণ আমি যদি 50 বছর একজন মানুষকে সেম প্লয়ারটা দিই, উনি কি এটা দেখার মতো সে সময় তার আছে? সময় নাই, মানে সময় থাকা সত্ত্বেও তার কিন্তু কি মানে এতটা ভালো লাগবে না, কারণ তারও তখন একটা বয়স বার্থডে থেকে একটা চাপ থাকে, তার সব মিলে দিলে উনি কিন্তু কি মানে যত প্যারায় কম থাকা যায়। যেমন ছোট যে বাচ্চাগুলো আর বৃদ্ধ যে মানুষগুলো, ছোট বাচ্চাদেরকে আপনি যত ফেরা কম রাখবেন, ওরা দেখবেন যে নিজের মতো করে খেলতেছে। যেমন তার যখন মন চাইতেছে সে খেলতেছে নিজের মতো করে, তারপর যখন সে আহ, মন চাইতেছে সে কান্না করতেছে, মন চাইতেছে সে হাসতেছে, হয়তো সে কিন্তু তার নিজের মতো করে। আর same একজন বৃদ্ধা কিন্তু same, তার নিজের মতো করে, মানে সে কারো কেউ তাকে কিছু বলবে, সে কথাটা শুনবে, সেটা কিন্তু সে
তখন অ্যাকসেপ্ট করে না। আর আপনি যদি একজন 25 থেকে ধরেন 20 থেকে 25 বা 30 বছরের যে মানুষের সাথে কিছু কথা বলেন, উনি কিন্তু আপনার কথাটা বুঝে ট্রাই করবেন যেটা আপনি কি বলতে চাচ্ছেন। কিন্তু ছোট একজন মানুষকে আপনি যদি বলেন, ও হয়তো বা শুনবে একদিক দিয়ে আরেকদিক দিয়ে বের করে দিবে। সেটা এমন না? আচ্ছা, এবার আমরা এগুলোকে একটু কেটে দিই। এগুলো কেটে দিই। আচ্ছা। এবার আমরা এখানে দেখলাম যে কি আমাদের এই যে কালার ম্যাচিং এর বিষয়টা, এখানে কিন্তু অলরেডি কি রেড এন্ড গ্রিন, দেখছেন রেড এন্ড গ্রিন, রেড এন্ড গ্রিন এখানে আছে না? এরপর আমরা এখানে যদি আসি পার্পল, পার্পল এন্ড ইয়েলো, আমাদের এখানে দেখছেন ইয়েলো এন্ড পার্পল। তাহলে এবার আমরা কি কালার কম্বিনেশনটা বুঝতে পারছি যে আসলে কালার কম্বিনেশনটা কিভাবে অ্যাডজাস্ট করা দরকার আমাদের। হুম। ওকে, তাহলে আমরা মোটামুটি আমাদের কালার প্যালেট সম্পর্কে এই বিষয়টা বুঝতে পারছি যে আমাদের আসলে কালার প্যালেট গুলা কিভাবে কিভাবে কাজ করে, কিভাবে আমরা কালার মিক্সিং করবো, কালার গুলা কি কি, যেমন বেসিক কালার, প্রাইমারি যদি কালার ইয়ে করি, প্রাইমারি এবং সেকেন্ডারি মিলে আমরা কি করতে পারবো। ফার্স্ট হচ্ছে কি আমরা প্রাইমারির সাথে যদি একটা কালার, যেমন প্রাইমারি প্রাইমারি যখন মিক্স করবো তখন সেটা হবে সেকেন্ডারি কালার। আর যখন আমরা সেকেন্ডারি এবং প্রাইমারি মিক্স করবো তখন হবে টারশিয়ারি কালার। তাহলে এবার আমরা জানলাম যে কি আমাদের একটা কালার হইলে 12টা কালার থাকে, সেখান থেকে আমরা ফার্স্ট প্রাইমারি কালার পাবো 3টা, এই 3টাকে মিক্সিং করে আমরা বের করতে পারবো 6টা কালার। এটা হচ্ছে কি ফার্স্ট 3টা হচ্ছে প্রাইমারি, পরে 6টা হচ্ছে আমাদের সেকেন্ডারি, তারপর হচ্ছে আমাদের মোট 12টার মধ্যে এখানে এখানে আমরা পাইছি কি টারশিয়ারি কালার। তাহলে এবার আমরা কি এই তিনটে জিনিসকে আমরা বুঝতে পারছি যে এই তিনটে জিনিস আসলে কি, হুম। দেখি আমাকে একটু এক্সপ্লেইন করেন, আমার স্ক্রিনটা দেখতেছেন না? জি, দেখতেছি। আমাকে এবার এক্সপ্লেইন করেন যাতে এই তিনটে সম্পর্কে কি বুঝি। বুঝি নাই। মানে এই তিনটা কালার সম্পর্কে আপনি কি বুঝলেন, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। প্রাইমারি কালার হচ্ছে 3টা, হ্যাঁ। আর সেকেন্ডারি এই 3টা থেকে সেকেন্ডারি কালার হবে 6টা। আর সেকেন্ডারি কালার থেকে টারশিয়ারি কালার হবে 12টা, 6টা থেকে। সেকেন্ডারি কালার সাথে মিক্স করতে হবে না। আমরা যেমন এখানে মিক্স করছি না, যেমন আমাদের রেড এন্ড ইয়েলো মিক্স করার সাথে রেড এন্ড ইয়েলো মিক্স করছি, তারপরে আমরা সেম পজিশন আমরা যখন রেড এন্ড ব্লু ইউজ করছি তখন আমরা পাইছি পার্পল কালার, যখন আমরা ব্লু এন্ড ইয়েলো কালার অ্যাড করছি তখন আমরা পাইছি গ্রিন কালার। তাহলে এবার কি হচ্ছে আমাদের এখানে দুইটা প্রাইমারি যোগ করার পরে আমরা এখানে সেকেন্ডারি কালার পাইছি। যেমন দুইটা প্রাইমারি যদি যোগ করি রেড এন্ড ইয়েলো, যখন আমরা অ্যাড করছি করার পরে আমরা পেয়ে গেছি অরেঞ্জ কালার সেকেন্ডারি। সেম আমরা এখানে এসে যেমন আমরা যদি এখানে আমাদের সেকেন্ডারি কালার হচ্ছে কি পার্পল, পার্পলের সাথে আমরা ব্লুটাকে যখন মিক্স করছি তখন আমরা টারশিয়ারি কালার পাচ্ছি কি ব্লু পার্পল। এটা হচ্ছে কি আমরা একটা কালারের মধ্যে বিভিন্ন ধরনের কালার থাকতে পারে, যেমন এখানে হিউ সেকশন দিয়ে হিউ হচ্ছে কালার সিস্টেম, এটা দিয়ে আমরা বাড়াই কমে আমাদের অ্যাডজাস্টমেন্ট গুলো করে নিতে পারবো। এখন একটা ক্লায়েন্ট আমাদেরকে এসে বললো যে আমার রেডের মধ্যে হালকা রেড লাগতে পারে, আমার ডার্ক রেড লাগতে পারে, বা আমার লাইট রেড লাগতে পারে, তখন আমরা কিন্তু কি আমাদের মতো করে আমরা কিন্তু অ্যাডজাস্ট করে বের করে নিতে হবে। যেমন আমরা যদি চিন্তা করি যে আমরা রেড কালার, এখান থেকে আমরা একটা শেপ দিলাম, এটা হচ্ছে আমাদের একটা শেপ, এই শেপটাকে আমরা দিলাম ফার্স্ট হচ্ছে রেড কালার, এটা হচ্ছে আমাদের একবারে এটা হচ্ছে আমাদের একবারে রেড কালার। এবার আমাদের যদি ক্লায়েন্ট বলে যে আমার হালকা রেড লাগবে, মানে লাইট লাইট রেড যেটা, তো এটাকে আমরা কি করবো এখান থেকে নিয়ে আসবো, তাহলে এটা হচ্ছে আমাদের লাইট রেড। এখন যদি এই কালারটাকে বলে যে আমার লাগবে ডার্ক ডার্ক রেড, তখন আমরা এখান থেকে এসে এখান থেকে যখন দিব তখন এটা হবে ডার্ক রেড। তাহলে এবার আমরা কি বিষয়টা বুঝতে পারছি কি যে আমাদের কালারকে আমরা বিভিন্ন রকমের সাজাতে পারি, আমাদের যে এই কালার প্যালেটটা আছে এটাকে দিয়ে আমরা আমাদের মতো করে সবকিছু সাজাতে পারবো, তাই না? আচ্ছা, তো আমাদের কালার থিওরির পরবর্তী ক্লাসটা কি একটু যদি আমাকে জানাবেন বিষয়টা।
আমাদের পরবর্তী কাজটা কি? quotation post design. জি, Quotation post design. বুঝতে পারি একটু আবার বলবেন? Quotation post design. প্রজেক্ট কোশ্চেন পোস্ট। তাহলে আমাদের আজকে কি বার? আজকে লেখো সোমবার। তাহলে আমাদের পরবর্তী কাজ কি বারে? আজকে সোমবার, বুধবার। তাহলে আমাদের এখন কি কাজ থাকবে? আজকে আমাদের কাজ শেষ, তখন আমাদের কি কাজ থাকবে? প্র্যাকটিস কর। এই যে ভিডিওটা এটা আমি এখন ইউটিউব আপলোড দিয়ে দিব। মানে এটা প্রাইভেট লিংক আছে, তারা এই লিংকটা তাকে ক্লিক করে ভিডিও দেখতে পারবেন, ভিডিও আপনি ইউটিউব চ্যানেলে দেখা যাবে না। তো আমি যখন ইউটিউবে এটা দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরবর্তী আপনার কাজ থাকবে আপনার এই জিনিসটাকে বারবার দেখা। যেমন আমি এই যে ক্লাসগুলো এক্সপ্লেইন করছি, একটা ক্লাস বারবার দেখবেন, দেখার পরবর্তীতে নিজের ভিতরে কিছু কোশ্চেন তৈরি করবেন, যে আসলে টারশিয়ারি কালারটা কি, প্রাইমারি কালারটা কি, তারপর সেকেন্ডারি কালারটা কি, এই বিষয়গুলো সম্পর্কে গুগল সার্চ করবেন। প্রাইমারি কালার কি, গুগল সার্চ করার পরবর্তীতে, কারণ আমাদের হেল্পার হিসেবে গুগলের ডিউটি, তাই না? আমরা আজকে কালার থিওরি নিয়ে ক্লাস করছি, কালার থিওরি নিয়ে যদি আমরা সার্চ করি আমরা অনেক ধরনের বিষয় কিন্তু ইউটিউব পাবো। এখন আমাদের ধরেন দৈনন্দিন জীবনে অনেক ধরনের প্রবলেম থাকতে পারে, আমাদের ফোনের কিছু প্রবলেম, আমাদের নিজস্ব একটা বিষয় জানা, সেটাই আমরা কি ইউটিউব সার্চ করে পাই না? যেমন মেয়েদের মেকআপ বা প্লাস্টার রান্না করা, এই বিষয়গুলো কিন্তু মেয়েরা সব থেকে সার্চ করে বেশি ইউটিউবে, তাই না? আমার কথা বুঝতে পারছেন? জি। সেম পজিশন, আমরা কিন্তু আমাদের প্রতিটি স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা এভাবে সার্চ করে দেখতে হবে, যে আসলে আমাদের কি জিনিসটা দরকার, আমরা আসলে কি জিনিসটা আমাদের কোশ্চেন জাগতেছে মাথার মধ্যে, তাহলে আমরা এই বিষয়ে শিখতে হলে কি করতে হবে। কারণ একটা বিষয় হচ্ছে, ঠিক আছে আমি ক্লাস করাচ্ছি এখন, আমাকে মগজ ইসলাম একটা বিষয়টা বলছে, ওইটা করার কারণে আপনি যদি নিজে থেকে কিছু রিসার্চ করে বের করতে পারেন, সেটা কিন্তু আপনার নিজেদের ক্লাস করেন, তাই না? তো আমি আশা করব আজকে আপনি এই ভিডিওটা এখন আপলোড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আপলোড হয়ে গেলে আপনি অবশ্যই ক্লাসগুলোকে আপনি আপনার নিজের মতো করে দেখবেন, দেখে আপনার বেশিরভাগ শিখার জন্য ট্রাই করবেন, ঠিক আছে? আর ক্লাস যত মানে বেশি বাড়াইতে গেলে আপনার আমার জিনিসটা মাথা ঢুকে যাবে। এই জন্য চাচ্ছি যে কি আমরা এই স্টেপ বাই স্টেপ আমরা অল্প অল্প করে শিখবো। কারণ আমরা একদিনে বেশি প্রেশার নেওয়ার পরবর্তী যদি জিনিসটা আমাদের কাজটা শিখে না হলো, তাহলে ওই জিনিসটা আমাদের কোনো লাভ হলো না। এই জন্য আমরা আজকের ক্লাসটা ট্রাই করবো যে আজকে এবং কালকে রাতে, কালকে রাত পরশু দিন রাত 8টা যদি আমাদের ক্লাস হয় বা 8:30 ক্লাস হয়, তাহলে আমরা মোটামুটি 2 দিন সময় পাচ্ছি। আজকে থেকে কালকে রাত পর্যন্ত একদিন, কালকে রাত থেকে পরশু রাত পর্যন্ত 2 দিন। তাহলে 2টা দিন সময় পাওয়ার পর আমরা 2টা দিন যদি একটা ভিডিওকে বারবার দেখি, ধরেন এই ভিডিওটা যদি 40 মিনিট হোক বা 50 মিনিট হোক, যে আমরা যদি 50 মিনিটের ভিডিওটাকে বারবার কিছুক্ষণ পর পরে দেখি, তাহলে কি আমাদের ক্লাসটা অনেকটা আয়ত্ত হয়ে যাবে না আমাদের ভিতরে? হুম? আচ্ছা, তাহলে একটা কাজ করবেন, সেটা হচ্ছে আজকের ক্লাসটাকে অবশ্যই প্র্যাকটিস করবেন। আমি ক্লাসটাকে এখন আপলোড দিয়ে দিচ্ছি, আমাদের স্ক্রিনে এখন